বলে এরপরে হলো তোমার নবীকে বলবা আমাকে যেন 100টা তাজা তাজা খেজুরের গাছ দে। কয়শতটা? কেমন গাছ? তাজা গাছ মানে যেই গাছে খেজুর দইরা পাইকা রইছে এমন গাছ লাগবো। আচ্ছা কোন সাইন সাওয়াটা কি ছোট না বড়? হের চিন্তা কি নবী দিতে? আমার নবী ডাক দিয়া কই সালমান, ও বাবা সালমান, বলো বলো এখন আমাকে কি করা লাগবে? সালমান ফার্সি একটা ডাক দিয়া কই নবী গো, ও মায়ার নবী, আমার মন চাই আপনি যদি আমারে দয়া করে ইহুদির বাড়ি থেকে আজাদ করে নিয়ে আসেন, তাইলেই তো আমি আপনার গোলাম হয়ে যেতে পারি। আমার নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার নবীর সাহাবী। শুধু সাহাবী নয়, আমার নবী ওনার ক্ষেত্রে বলেছেন সালমান আনা আহলাল বাইত। নবী বলে সালমান ফার্সি হলো আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আহলে বায়াত আমরা মানি কি মানি না? আহলে বায়াত মানেন? আহলে বায়াত কি? নবীজির পরিবার, পাক পাঞ্জাতন। বলেন না পাক। কিন্তু আজকে অনেকেই বলে পাক পাঞ্জাতন বলতে কিছু নেই, কিন্তু সে নিজেও পাক পাঞ্জাতনকে নামাজের ভিতরে সালাম। মৌলবীরে গাত্তার দইরা নিয়ে আসবেন, বলবেন হুজুর আহলে বায়াত বলতে কিছু নাই, পাক পাঞ্জাতন বলতে যেত কিছু নাই, তো নামাজে যখন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ, এই ওয়ালা আলের অর্থ কয়া দিয়া যান, নাইলে আপনার 12টা বাজবে। পাক পাঞ্জাতনকে মহব্বত করে ঈমান। ওয়ালা আলে মুহাম্মদ অর্থাৎ মুহাম্মদের আহলে আওলাদকে, আলে রাসূলকে, পাক পাঞ্জাতনকে নামাজের ভিতরে সালাম দিলে নামাজ হবে, না দিলে নামাজ কখনো হবে না। হাত তুলে বলো ঠিক কিনা? হে বাপ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সত্য, নবীজির নুরানি চেহারা মোবারক দেখে আমি সাহাবী রাসূল হয়ে গেলাম সত্য, কিন্তু শোনা আমি একজন ইহুদির কৃতদাস, আমি একজন ইহুদির কেনা গোলাম, যার বাড়িতে আমার কর্ম করে খেতে হয়, যার বাড়িতে কাজকর্ম করে আমার সংসার চালাতে হয়, কিন্তু আমি নবীর গোলাম, কিন্তু আমি নবীর সাহাবী, আমি নবীর দরবারে বেশি সময় আসতে পারি না, নবীকে নয়ন ভরে বেশিক্ষণ দেখতে পারি না। কেন না রে? ইহুদের বাড়িতে আমার কাজ করা লাগে, সময় দেওয়া লাগে। হঠাৎ করে একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সামনে দাঁড়াইয়া আমার নবীর সামনে চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে কান্না করে, ও আব্বা, নবীর সাহাবী নবীর সামনে কেন কাঁদে? আমার রাসূল জানে কি জানে না? এই ক্ষমতা রাসূল কে দিয়েছেন? আরো জোরে কে দিয়েছেন? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মানির তাদামির রাসূল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীরে গায়েবের ইলম দান করছে স্বয়ং কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ। নবী ডাক দিয়া কো, সালমান। জি হুজুর। তুমি কান্না করছো কেন? রাসূল বলেছেন তুমি কান্না করছো কেন? সাহাবী বলে আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আমি কেন কাঁদি আমার আল্লাহ এবং আমার রাসূল আমার চেয়ে ভালো জানে। শুধু কি আল্লাহ জানে বলছেন আর রাসূলও জানে? তাহলে বোঝা গেল সাহাবীদের আকীদা ছিল রাসূল গায়েব
কিন্তু দেখতে হার মৌলবীর আকিদা কি রসুল মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। তো আমি কই নবী তো সমস্ত রুহের বাবা, তো নবী রুহ হইয়া যদি মরে যা তুই বাচ্চা রইলি কেমনে? কথা কন না। রসুল বলছেন আনা আবুল আরোহা, আমি নবী সমস্ত রুহের আব্বা। সুবহানাল্লাহ বলেন না। তো নবী যদি না থাকে সৃষ্টি জগৎ তো মরে যাবে, ঠিক কিনা বলেন? সৃষ্টি জগৎ জীবিত আছে আমার নবীর কারণে, তার মানে রসুল মরে নাই। রসুল রওজা মুবারকে সশরীরে জিন্দা, এবং আল্লাহর ওলি যারা তারাও মরে নাই, তারাও মাজার শরীফে জিন্দা। আওয়াজ করে বলে ঠিক কিনা? ছেড়ে দিলাম, সেদিকে গেলাম না। নবী ডাক দেয়া কই, ও বাবা সালমান, তুমি কেন কাঁদো আমি ভালো করেই জানি, তবে আমার জানাটা হলো হাকিকত গোপন, আর তুমি এখন যেটা বলবা এটা হয়ে যাবে শরীয়ত। হযরত আবু হুরায়রা বলে, রে আমার নবী আমারে দুইটা গাট্টি এলেম দিয়েছে, আমি এক গাটুরি এলেম প্রকাশ করেছি, আরেক গাটুরি এলেম আমি গোপন রেখেছি। ওই গাটির এলেম যদি আমি প্রকাশ করি শরীয়তের মানুষের আমারে কতল করে ফেলবে। তাইলে বোঝা গেল একটা এলেমের নাম হলো জাহের, আরেকটা এলেমের নাম হলো বাতেন। জাহিরি এলেম মাদ্রাসায় পাওয়া যায়, স্কুল কলেজে খাতা কাগজে পাওয়া যায়, আর এলমে মারিফত কামেল ফিরের সিনা টু সিনা থেকে ঘষা দিয়ে আনতে হয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য মাইজভান্ডার শরীফের একটা কালাম আছে, বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একটু মহাব্বত নিয়ে বসেন আর শোনেন। ওই স্কুলের মিনি দ্বারা, আরে সিনাই সিনাই লেখা পড়া, আরে খাতা কলম সারা বাবা শিক্ষা দিতাছে। গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুলে খোলা আছে, বলেন গৌসুল আজম মাঝি ভান্ডারি স্কুল। প্রত্যেকটা কামেল পীরের দরবার একটা বেলায়েতের শিক্ষার সেন্টার, যেই এলেমের শুরু আছে শেষ নাই, ওই এলেমের নাম এলমে তাসাউফ। মারহাবা কোন। আজকে তো আমরা শরীয়তের এলেম লইয়া বাহাদুরি করি, কিন্তু এটা কোনো এলেম নয়, সাধারণ একটা বিষয় বাবা। কিন্তু এলমে তাসাউফ, এলমে লুদুনি, এলমে মারিফত, এই এলেম খাতা কাগজ দিয়া পাওয়া যায় না। কামেল পীরের সাথে যদি একবার ঘষা দেওয়া যায় চলে আসবে। জোরে কন্যা মারহাবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবী, আমি কালেমা পড়ে যদিও মুসলমান, যদিও আপনার নূরানি চেহারা মোবারক দেখে সাহাবিয়তের মকাম অর্জন করেছি, কিন্তু নবী আমি একজন ইহুদির কৃতদাস হওয়ার কারণে আমি আপনার খেদমতে আসতে পারি না। নয়ন বইরা দেখতে মনে চায়, কিন্তু সময়ের অভাবে দেখতে পারি না। ও নবী, আমার তো মন চায় ওমর, উসমান, আলী, আবু বকরের মতো, আনাস বিন মালিকের মতো গো আপনার খেদমত করতে, আপনার সান্নিধ্যে আসতে, কিন্তু পারি না। ওই ইহুদির বাড়িতে আমাকে সময় দিতে হয়, মাঠে বকরি চড়াতে হয়, দুম্বা চড়াতে হয়, তার বাড়িতে কর্ম করে আমাকে পেট চালাতে হয়। আমার নবী ডাক দেয়া কই, সালমান ও বাবা সালমান, বলো বলো এখন আমাকে কি করা লাগবে? সালমান ফারসি একটা ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমার মন চাই আপনি যদি আমার দয়া করে ইহুদির বাড়ি থেকে আজাদ করে নিয়ে আসেন, তাইলেই তো আমি আপনার গোলাম হয়ে যেতে পারি। আপনি চাইলে আমাকে ইহুদির কাছ থেকে বিনিময়ে কিনে আনতে, আজাদ করে আনতে পারেন। আচ্ছা আপনারা বলেন তো, রসুল আনতে পারবে? আরো আসতে কন। নবী ডাক দিয়া কই, সালমান শোনো না, ইহুদির বাড়ি চলে যাও, ইহুদিরে যায়া জিজ্ঞেস করবা
কিসের বিনিময় হলে তোমাকে সে আজাদ করবে, কি চাই, কি দিলে তোমাকে সে মুক্ত করে দিবে। সালমান ফার্সি খুশি হইয়া আনন্দে আত্মহারা হইয়া হাসতে হাসতে নাচতে নাচতে আমার নবীর সাহাবী ইহুদির বাড়ি চলে গেল। ডাক দিয়া কই, ইহুদি রে, আমার দয়ালে আমারে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। দয়াল আমারে পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চায়ারে, আমি সদাই থাকি পন্থের দিকে চায়ারে। আওয়াজ করে কোন মারহাবা। সালমান ডাক দিয়া কই, ইহুদি, আমার রসুল আমাকে পাঠাইছে, আপনি কিসের বিনিময়ে হলে আপনি আমাকে আজাদ করে দিবেন? ইহুদি মনে মনে কই, মোহাম্মদ দিনে আনলে দিনে খায়, রাত্রে আনলে রাতে খায়, না আনলে না খায় থাকে। মোহাম্মদ আমারে কি দিবে আর কিভাবে নিবে? আমি এমন চাওয়া চাইব মোহাম্মদ দিতেও যেন না পারে, নিতেও যেন না পারে। আওয়াজ করে বলেন না, আমার নবীর কাছে যা চাওয়া হোক না কেন রসুল দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু ইহুদির আকীদা কি? দিতে পারবে? আমার রসুল বলছেন, জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। রসুল বলেন, উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি। পাহাড় পাহাড়, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবী যদি, আল্লাহ রসুল বলে, আমি যদি একবার আল্লাহকে বলতাম, আল্লাহ উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানিয়ে দাও, আল্লাহ সাথে সাথে স্বর্ণ বানিয়ে দিত, আর উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমি নবীর পিছনে পিছনে ঘুরত। কিন্তু আমি বলি নাই, কারণ আমি তো দণ্ডদৌলত সম্পদের পাগল না, আমি একমাত্র আমার গুনাহগার উম্মতের পাগল। কথা বলেন ঠিক কিনা? ইহুদি ক, শোনো। বলে কি? তোমার নবীরে কইবা আমারে যেন 2 খাসা স্বর্ণ দে। কয় খাসা? খাসা চিনেন আপনারা? খাসা, উরা উরা। হ্যাঁ, আচ্ছা বলেন তো, 2 উরা স্বর্ণ, 2 খাসা স্বর্ণ, এটা কি বাড়ির কাছের কথা? বলে আচ্ছা এরপরে? বলে এরপরে হলো তোমার নবীকে বলবা আমাকে যেন 100টা তাজা তাজা খেজুরের গাছ দে। কয় শতটা? কেমন গাছ? তাজা গাছ মানে যেই গাছে খেজুর ধরে পাইকা রইছে এমন গাছ লাগবো। আচ্ছা কোন সাইন? সাওয়াটা কি ছোট না বড়? হের চিন্তা কি নবী দিতে? বাদাম মা তো জানে না আমার নবীর পাওয়ার সম্পর্কে। কথা কন না ঠিক কিনা? আচ্ছা কোন, আমি যদি খেজুর গাছ লাগাই, এই খেজুর গাছের ফল মানে খেজুর কি আমি খাওয়ার আশা করন যাইব? আচ্ছা আমার ফুলামায়া খাই তার বনি, তাও আশা করা যায় না। কারণ খেজুর গাছ, তাল গাছ, সুপারি গাছ, এইগুলিতে একটু দেরিতে কি আসে? ফল ধরে। কথা কন না ঠিক কিনা? ইহুদির চিন্তা ভাবনা কত খারাপ দেখছেন নি? সালমান ফার্সি চোখের পানি ফালায়া কান্না করে করে নবীর দরবারে হাজির। নবী ডাক দিয়ে কই, কিরে সালমান, তুমি চোখের পানি ফালায়া কেরে কান্না করো? সালমান ডাক দিয়া কই, নবী গো, কারে প্রেমে মজিয়া রহিলা রে, দয়াল কার বুকে ঘুমাইলা দয়াল রে, আমার কথা নাই কি তোমার মনে? বলেন, আমার কথা নাই কি তোমার
প্রেম শিখায়া মায়া দিয়া রে লাল মিয়া বান্দারি রে পাগল বাহাইলি দয়াল রে ঘরের বাহির করলি তো আমারে আওয়াজ করে কোন মারহাবা। নবী ডাক দিয়ে কই কিরে বাবা সালমান তুমি চোখের পানি ফালায়া কেড়ে কান্না করো। সালমান ডাক দিয়া কই না নবী ইহুদি আপনার কাছে 2 খাঁচা স্বর্ণ চেয়েছে আর 100টা তাজা তাজা খেজুরের গাছ চেয়েছে, যেই গাছে খেজুর ধরে পেকে রয়েছে। আমি জানি না গো নবী আমার কপালে মুক্ত আছে কিনা, আজাদ আছে কিনা। নবী ডাক দিয়া কই সালমান তুমি এখনো আমি নবীর চিনলা না, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা। ক্বালা ইন্নী আরা আ'লামু মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। রাসূল বলে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। আমার রাসূল বলে আমি দিনে যেমন দেখি রাত্রেও বলেন না, দিনে যেমন দেখি রাতেও তেমন দেখি। আমি রাসূল সামনে যেমন দেখি আমার পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ কন্যা। আর সেই নবীর ওয়ারিস হচ্ছে আউলিয়ায়ে কেরাম, তারাও গায়েব জানে, তারাও চক্ষু বন্ধ করলে সারা পৃথিবীর খবর দেখে। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন চশমে রৌশন কুঞ্জে খাকে আউলিয়া তাবু বিনি যে ইবতিদাতা ইন্তেহা। তুমি যদি তোমার পীর মুর্শিদের চরণের দুলি চোখে সুরমা লাগাইতে পারো, আরশ আজিম থেকে 7 জমিনের নিচে তাহাতা সারা আছে, এর ভিতরে যা কিছু আছে আপন পীরের চরণের দুলির উসিলায় তুমি সব দেখতে পারবা। সুবহানাল্লাহ। আর আস্তে কোন। জালালউদ্দিন রুমি কি আমার মতন মোল্লা ছিলেন? হ্যাঁ, উনি বলেছেন গুরতু খা কি হামনু শুনি বা খুদা গুনু শুনি দর হুজুরে আউলিয়া। তুমি কি আল্লাহর দরবারে বসতে চাও? তাহলে অলির দরবারে বসো, মুর্শিদের দরবারে বসো। পীরের দরবারে বসাটাই খোদার দরবারে বসা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। ছেড়ে দিলাম ওই দিকে গেলে আমার বাকি কথা বলা যাবে না। হে আব্বা আমার নবী ডাক দিয়া কই কিরে সালমান তোমার কাছে ইহুদি কি বলেছে? বলে ইয়া রাসূলুল্লাহ 2 কাঁচা স্বর্ণ চেয়েছে, 100টা তাজা তাজা খেজুরের গাছ চেয়েছে। নবী ডাক দিয়া কই কান্দো না, মন খারাপ কইরো না, এই ধরো তোমারে 2টা খাসা দিলাম। ওই দেখো মরুভূমি দেখা যা, মরুভূমিতে বালু ছাড়া কিছু নাই। ওই মরুভূমি থেকে 2 খাসা বালু ভরপুর করে আমার কাছে নিয়ে আসো। আওয়াজ করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কি স্বর্ণ আনতে কইছে না বালু? তো ইহুদি চাইছে কি স্বর্ণ না বালু? নবী আনতে কই কি বালু। সালমান ফার্সি 2 উড়া খাসা বালু নিয়ে আসছে। নবী কো ডাক না দিয়া ডাকো, ডাকছে। নবী কো একটু সরাও। আমি সরাইলাম। আমি তাকায়া দেখি নূরের নবী 2টা খাসার ভিতরে একটু একটু করে নবী থুতু মোবারক দিলেন। থুতু মোবারক দিয়া কই ডেকে দাও। আমি ডেকে দিলাম। আমার নবী কিছুক্ষণ পরে কই আবার সরিয়ে দেখো তো, ডাকনাগুলি নাড়া দিয়ে দেখো খাসার ভিতরে কি দেখা যায়। সালমান ফার্সি বলে আমি ডাকনাটা সরাইয়া আমি তাকায়া তাকায়া দেখি উনি বলে আল্লাহে আমি আল্লাহর কসম কইরা বলি। হযরতে সালমান ফার্সি বলে ইয়া রাসূলুল্লাহ আমি 2 খাসার ডাকনা সরাইয়া তাকায়া দেখি 2 খাসার বালু আর বালু নাই গো, 2 খাসা বালু স্বর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন, যুবক একটু জোরে, নবীর রওজা দেখে মন না দিদার দা ও শাহে মদিনা দিদার
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান কামিলিওয়ালা, ও গো মদিনাওয়া করোনা জোরে মাদি করোনা দিদার শাহে মদিনা দিদার, ও শাহে। আওয়াজ করে বলেন বালু কি হয়েছে? আমি ফারামনি। ব্রাহ্মণবাড়িয়ার সব হুজুর মিল্লা পারবনি? সারা পৃথিবীর সব জাতি যত অহাবিট অভিমানী বাত নাই, যত হুজুর আছে সব হুজুর পৃথিবীর মিল্লা বালুরে স্বর্ণ করতার বনি? নবী পারেনি? তাহলে নবী আর তুমি কেমনে কইলা? না বুঝনা, ও না বুঝনা, বুঝ এটি হয়, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়ত না। কারণ এরা তো আবু জাহেলের আব্দুল ওহাব নজদির অ্যান্টিবায়োটিক খায়া লইছে। অ্যান্টিবায়োটিক যত খায়া লাইছে, এই লোকেরে যত কথাই কন হেদায়েত হইতো, কথা কন হেদায়েতের মালিককে। আর কে? নবী বলছেন, শুনেন, নবী বলছেন পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে। যদি আকীদার কথাগুলি না বলি ঈমান ঠিক থাকবে না, কারণ ঈমান ঠিক রাখার জন্য আকীদা মজবুত হতে হবে। একটু কথা বলেন না, ঠিক কি না? ঈমানের কোনো বাড়তি কমতি নাই। ঈমান আজকা যেমন আছে মৃত্যুর আগ পর্যন্ত তেমনই থাকতে হবে, কিন্তু ঈমান ঠিক রাখার জন্য আকীদাগুলি কি রাখতে হবে? না আকীদা কি? নবী মরে গেছে তাহলে ঈমান ঠিক আছে? নবী পচে গেছে ঈমান ঠিক আছে? নবী বড় ভাইয়ের মতো এই কথাগুলি ঈমান ঠিক আছে? তো এইগুলি আকীদা। অনেকে কই ইতা কি কবর জিগাইবো, আমি কই রোহিঙ্গা, ঈমানের কথা কবর জিগাইতো না। তো ঈমান ঠিক রাখতে হইলে তো এইগুলি ঠিক রাখতে হবে। কথা কোনো ঠিক কিনা? নবী নূর নামারি এই কথা কি কবর জিগাইব? নবী কই পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال يخرج ناس من قبال المشرق ويقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية ثم لا يعودون فيها حتى يعود السهم إلى قومه قال سيماهم التهلك আওয়াজ করে বলেন মারহাবা। নবী কই পূর্ব দিক থেকে কিছু লোক বের হবে, এরা কোরআন পড়ব মধুর সুরে, কিন্তু ইডার নিচে যাইতো না। বলেন না, কণ্ঠনালীর নিচে দেখবেন কি সুন্দর করে কোরআন শরীফ পড়ে। কোরআনের তেলাওয়াত শুনলে মনে হয় ফেরেশতা আয়া জিবরাইল কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু রাসূল বলছেন তারা কি? রাসূল বলছেন লাবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, এদের লেবাসটা হচ্ছে মুমিনের, কিন্তু কলবটা কাফেরের। লেবাস থাকবে কিসের? মুমিন ব্যক্তিদের মতো, কিন্তু কলব হবে কিসের? কাফেরের। কাফের চেয়ে আরো জঘন্য এরা। আচ্ছা, এরা কোরআন পড়বে কিন্তু কোরআন কণ্ঠনালীর নিচে যাবে না। রাসূল বলে দুনুক থেকে যেমনি তীর বের হয়ে যায়, এরাও ইসলাম থেকে তেমন ভাবে। আচ্ছা বলেন তো, তীর যখন দুনুক থেকে বের হয়ে যায়, এই তীর কি আর কোনোদিন ফিরে আসে? রাসূল বলে এরাও ইসলাম থেকে বের হয়ে যাবে, কিয়ামতের আগে আর কোনোদিন এরা ইসলামে ফিরে আসবে না। হাদিস। রাসূলকে সাহাবীরা বলে হুজুর আমরা এদেরকে চিনবো কি কইরা? এরা যে হারিজি, এরা যে বাতিল, আমরা চিনবো কি করে? রাসূল বলে এদেরকে চিনার উপায় হলো এরা গণ গণ শুধু শুধু মাথা কামায় রাখবো। আমার কথা গণা করে জানি, আমার আব্বার করতে বানায় কইতাছি মিয়া। এদের চিনার উপায় কি? এরা গণ গণ শুধু শুধু মাথা কামাইবো। দেখবেন যারা হারিজি, যারা ওহাবি, এরা শুধু শুধু সব সময় মাথা কামায় রাখে, আর বাবরি চুল দেখলে এদের গায়ে আগুন জ্বলে। কথা বলো ঠিক কিনা? অথচ বাবরি চুল রাখা আমার নবীর খাত সুন্নত। সুবহানাল্লাহ বলেন। নবীজি উমরা হজ ব্যতীত আমার রাসূল কোনোদিন মাথার চুল মুবারক কামাইতেন না। ছেড়ে দিলাম।
এটা মনে রাখবেন কথাটা। শুধু কণ্ঠ সুন্দর হইলে, কোরআন তেলাওয়াতের সুর ভাল লাগলে মনে করে না যে বড় ফেরেশতা জিবরাইল পড়ছে। আমার ভাইয়ারা, বালু কি হয়ে গিয়েছে? জোরে জোরে, বালু কি হয়েছে? এখন বাকি আছে আর কি? আর কি? আরো জোরে, আর কি? আরো জোরে। খেজুর গাছ কোথায় পাবে, কিভাবে হবে? আমার নবী একটা ডাক দিয়া কই, উমর ও বাবা ও উমর। ওমর ফারুক বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ বলেন আমাকে কি করা লাগবে? নবী ডাক দিয়া কই, উমর ইহুদির বাড়ি থেকে সালমান ফার্সিকে ক্রয় করে আজাদ করে আনা লাগে, এর জন্য 2 কাঁচা স্বর্ণ লাগে। আমি ব্যবস্থা করেছি 2 কাঁচা স্বর্ণ, কিন্তু 100 খেজুরের গাছ লাগে যেই গাছে খেজুর ধরে পাইকা লাল হয়ে আছে। ও উমর তুমি একটা কাজ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ কি কাজ করা লাগবে? বলে, 100টা খেজুরের বিচি গয়না গয়না তোমার হাতে লও। কি খেজুরের গাছ না বিচি? বিচি কি লাগাইলে গাছ উড়ে? ওমর ফারুক আজম বলে, আমি 100টা বিচি গয়না হাতে লইছি। নবী একদিন সাহাবীদেরকে নিয়ে খেজুর খাচ্ছেন। খেজুর, খেজুর খাওয়া সুন্নত। বলেন, খেজুর খাওয়া সুন্নত। খাচ্ছেন তো নবী খেজুর খায়, আর খেজুরের বিচিডি নিয়ে হযরতে আলীর সামনে রাখে। কার সামনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, যিনি কি বেলায়েতের সম্রাট। বলেন, আলী কি বেলায়েতের? যার থেকে এলমে বেলায়েত, এলমে মারিফতের শিক্ষা শুরু হয়েছে। রসুল হযরতে আলীর সিনা মুবারকে গসা দিয়া, বুক মুবারকের সাথে বুক লাগায়া এলমে মারিফত দিয়েছেন। হযরতে মাওলা আলী হযরতে ইমাম হাসানের সিনা মুবারকে গসা দিয়া দিয়েছেন। হযরতে ইমাম হাসান হযরতে ইমাম হুসাইনের সিনা মুবারকে গসা দিয়া দিয়ে গিয়েছেন। আর ইমাম হুসাইন কারবালার ময়দানে হযরতে জৈনুল আবদিনের সিনা মুবারকের মধ্যে গসা দিয়া এলমে মারিফত দিয়া গিয়েছেন। ওই জৈনুল আবদিন থেকে আজও পর্যন্ত এলমে মারিফত জারি আছে। মারহাবা কন্যা। হ্যাঁ আব্বা, নবী বিসি খেজুর খায়া বিসি কার সামনে রাখে? আলীর সামনে। তো নবী খেজুর টেজুর খাওয়া শেষ, তো নবী কো, সাহাবীরা বলেন তো আপনারা খেজুর বেশি কে খেয়েছে? সাহাবীরা কো, হুজুর আলীর সামনে তো বিসি বেশি, তাহলে আলীই বেশি খাইছে। সুবহানাল্লাহ কন্যা। আলী উইটা কো, সাহাবীরা এখানে এমন লোক আছে যিনি একবারে খেজুর বিসি সহই খাইয়া লাইছে। সুবহানাল্লাহ কন্যা। অর্থাৎ কি করছেন? মজা করেছেন। কি করেছেন? মজা। এইরকম মজা করা সুন্নত। কিন্তু আমাদের সমাজে দেখবেন কিছু বক্তা আছে, ওয়াজ মাহফিল আইসা এমন হাসান হাসা, 2 ঘন্টা ওয়াজ করলে 1.5 ঘন্টা হাসাইতে হাসাইতে পাবলিকের লঙ্গি হইলালা। আমার কথা কন না? আর যে হুজুর বেশি হাসাই তার এই হুজুর বড় হুজুর। কিন্তু আমি বলি শুনেন, ওয়াজে যদি হাসেন তাহলে কাঁদবেন কোন জায়গায়? আল্লাহ বলেছেন, ফালিয়াতহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কারণ কম হাসলে বেশি কাঁদলে কলব কি হয়? জিন্দা হয়, সতেজ হয়। তাহলে আপনি ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, রসুল বলছে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, এখানে যদি হাসতে হাসতে উজু ভাঙ্গা যা, এই ওয়াজটা কি হেদায়েত হবে? কিন্তু আমাদের বিবেক বলতে কিছু নাই বাবা। যদি এত হাসির প্রয়োজন তাহলে হারুন কিসিঞ্জারে নিয়ে আসেন, যারা কৌতুক অভিনেতা তাদেরকে নিয়ে আসেন, আইনা হাসাহাসি করেন, তারপরও মাহফিলের বদনাম করিয়েন। নবী ডাক দিয়ে কই, উমর 100টা বিচি খেজুরের গনে গনে হাতে নাও। মাওলা হযরতে ওমর 100টা বিচি গনে গনে হাতে নিলেন। নবী ডাক দিয়া কই, উমর ওরে সালমান চলো না, আমরা ইহুদির বাড়ি চলে যাই। নবী ইহুদির বাড়ি গিয়ে হাজির হইছে রে। আমার নবীর কদম মোবারক যেই জায়গায় একবার জীবনে পড়েছে, ওই জায়গাটা জান্নাতি হয়ে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নবী একবার যে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু বের হতে থাকবে।
আমার নবীজির সাহাবী নবীজি বলছেন, আমি একবার যে রাস্তাটা গেছি কিয়ামত পর্যন্ত জিজ্ঞেস করা লাগবে না যে এই দিক দিয়ে কোনোদিন নবী গেছিলেন কিনা, গ্যারান মুবারক শুনলেই বোঝা যাবে নবী একদিন এই রাস্তা দিয়া। আর আমরা গেলে আমাদের গ্রাম থেকে কি বের হয়? আহা, বুঝি না এদের মাথায় কি আছে, আল্লাহই ভালো জানে। শুধু একটা কথাই বলি শুনেন, নবীর কাছে জিব্রাইল 24,000 বার আসছে ওহী নিয়ে। কত হাজার বার? জোরে বলেন না, কত হাজার বার? সব নবীদের কাছে মিলেও এতবার আসে নাই, আমার নবীর কাছে একা এতবার আসছে। আপনাদের কাছে জিব্রাইল কয়দিন আইছে? একদিনও আসছে? তো আপনার কাছে একদিনও জিব্রাইল আসে নাই, নবীর কাছে 24,000 বার আসছে। তাহলে আমি কোনোদিন এই মুখ দিয়া নবীর আমার মতো বলতে পারি? নবী কয়, ইহুদি বলে, জি। তুমি তোমার খেজুরের বাগানটা কোথায় কিভাবে রোপণ করবে? বলে, এই জায়গায় আমি এইভাবে এই খোলা মাঠে গোল করে আমি আমার খেজুরের বাগান করতে চাই। রসুল বলে, ঠিক আছে ওমর, আমি একটা একটা বিচি তুমি আমার হাতে দিবা, আর আমি একটা একটা বিচি মাটির নিচে বালুর নিচে পুঁতে দিব। হযরতে ওমর ফারুক বলেন, আমি নবীর হাত মুবারকে আমি একটা বিচি দিলাম। নবী এই বিচিটার রে এই জায়গার মধ্যে আমার নবী রোপণ করলেন। এই জায়গার মধ্যে লাগায়া আরেক হাত দূরে যাইয়া আরেকটা বিচি নবী লাগাইবে। এ একটা লাগায়া আরেক হাত দূরে যাইয়া আরেকটা বিচি লাগানোর আগে ওমর ফারুক বলে, আমি তাকায়া দেখে আগের বিচি গাছ উইটা বড় হইয়া খেজুর দইরা পাইকা ও লাল হইয়া গেছে। একটা লাগাইছে, আরেক হাত দূরে যায় আরেকটা লাগানোর আগে আগের বিচির গাছ উইটা বড় হইয়া খেজুর দইরা পাইকাও যায়। ওমর ফারুক তো আশ্চর্য, ব্যাপার কি? সুবহানাল্লাহ বলেন না। তুমি কোন দেশে রইলা রে দয়াল চান? লাভ নাই, গাইলে লাভ হইতো না। কারণ এখানে আমি যদি না গাইয়া শিল্পীরা গাইতো, টেহার বস্তা টেহার মালা দিত, কিন্তু আমি সারা রাত গাইলো টেহা দিব তো দূরের কথা, আরো কই হুজুরে গান গাইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই হলো আমাদের স্বভাব। কথা কোন ঠিক কিনা? আমার বায়ারা গভীর মনোযোগ। ওমর ফারুক বলেন, আমি তাকায়া দেখি এক হাত দূরে যায় আরেকটা নাগানোর আগে আগের বিচি গাছ উঠে বড় হয়ে খেজুর ধরে পাইকা লাল হয়ে যায়। লাগাইতে 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 রে আমার নবী 99টা বিচি লাগাইলেন। ওমর ফারুক বলেন, আমি তাকায়া দেখি 99টাই গাছ বড় হইয়া খেজুর ধরে পাইকা গেছে। বাকি আছে কয়টা? এখন আর বিসি উমর ফারুক আর নবীর হাতে বিসি দেনা। ইহুদি দিক দেখো ওইসে কাম। বলে কি? বলে কথা ছিল কয়টা, দিছে কয়টা, বাকি আছে কয়টা? 100 হইছে না, পাইতানা যাও। নবী ডাক দিয়ে কয়, ওমর ও উমর, তোমার হাতে না আমি বিচি দিয়েছিলাম 100টা? বলে জি। বলে দিলা তো 99, আরেকটা কোথায়? ওমর ডাক দিয়া কই, না বিয়াদবি, আমাকে মাফ করে দিবেন। বলে কি হয়েছে? কই একটা বিচি আমার হাত থেকে মাঝামাঝি অবস্থায় পড়ে গিয়েছিল। ও নবী, ওই বিচিটা যখন মাটির মধ্যে পড়ে গিয়েছে, এইটার মধ্যে বালু লেগেছে, আমি এইটারে আপনার হাতে না দিয়া আমি নিজে মাস্তানি ফুদ্দারি কইরা এটা লাগাইয়া দিছি। হুজুর, আপনি যদি গাছ উঠলো, আমারটা দিয়ে উঠলো না। নবী কো, ওমর তোমার হাত আর আমার হাত মোবারক কি এক হাত মনে করছো নাকি? ওমর বলে, না হুজুর, বেয়াদবি মাফ করবেন, কোনোদিন আপনার হাত মোবারকের সাথে আমার হাতের তুলনা হতে পারে না। কিও ওমরটা কেডা? নবী বলছে, আমার পরে যদি কেউ নবী হতো, লাউ কানা ওমর, তাইলে ওই নবীটা উমর হইতো। এত পাওয়ার ছিল উমরের মর্যাদা। ওই উমর বলে, নবীর হাত মুবারক আর আমার হাত কোনোদিন এক হতে? আপনি মুস্তা ফানিল না, দেখো নবী আমার মতো না তো কিতা? চিন্তা করছেন মিয়া? নবী ডাক দিয়া কই, উমর ওই বিচিটা কোথায় লাগিয়েছ? বলে হুজুর, কোথায় যে লাগিয়েছিলাম আমার তো স্মরণ নাই।
নবী কয়, আমি যদি জায়গাটা দেখায়া দেই বাইর করতে পারবা? উমর কো, বিসি লাগাইছি আমি, আমার স্মরণ নাই, নবী বলে দেখায়া দিব। নবী ডাক দিয়া কই, উমর এই জায়গার বালু গুলি উঠাও। ওমর ফারুক বলে, আমি এই জায়গাটার বালু উঠাইলাম। আল্লাহর কসম, যেই জায়গায় নবী দেখায়া দিছে রে, আমি বালু তুলে দেখি যেমনের বিসি তেমনি ওইখানে পড়ে রয়ে আছে। আমি বিসিটা নিচ থেকে উঠাইয়া নবীর হাত মোবারকে দিলাম। আব্বা, ওমর বলে, এই বিসিটা হালি নবীর হাত মোবারকের সাথে একটু স্পর্শ লাইগা মাটির নিচে যাইতে দেরি হইছে। আগের বিসির মতো গাছ উইটা বড় হইয়া খেজুর দইরা পাততে দেরি হয় নাই। হালি নবীর হাত মোবারকের ছোঁয়া লাগছে। হালি সুবহানাল্লাহ। নবী একটা ডাক দিয়া কই, ইহুদি রে, এই নাও তোমার 2 খাঁচা স্বর্ণ, এই নাও তোমার 100 খেজুরের গাছ, আমার সালমানের আমার কাছে দিয়া দাও। ইহুদি ডাক দিয়া কই, নবী গো, কামলেওয়ালা নবী, নবী গো, আমার খেজুরের গাছও লাগবে না, আমার 2 খাঁচা স্বর্ণ লাগবে না, আমার আপনার সালমানেরও লাগবে না। আপনার সালমানের আপনি লয়া যান, আপনার খেজুরের গাছ আপনি লয়া যান, আপনার স্বর্ণের খাঁচা আপনি লয়া যান। শুধু তা না, আজকা থেকে আমি ইহুদি, আপনি নবীর চির গোলামে হয়ে গেলাম। কেমন পাওয়ার ছিল আমার নবীর, বলেন না? তিনি কি রাহমাতাল লিল? আরো আস্তে কোন, রাহমাতাল লিল, জুড়ে রাহমাতাল লিল। আচ্ছা, এই হলো আমার নবীর পাওয়ার।